হরে কৃষ্ণ। জগন্নাথ ভেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে রাজমা পনির। তো রাজমা পনিরের জন্য এখানে রাজমা তো থাকছেই। এখানে আমি রাজমা নিয়েছি, দেখুন। তো সারা রাত আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি প্রায় 250 গ্রামের মতো রাজমা নিয়েছি এখানে। নিয়ে এটাকে আমি প্রেশার কুকারে 8 থেকে 10টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এই পনিরটা রান্না করার জন্য দেখুন এখানে আমার যা যা মশলা লাগছে সেটা আমি এখানে নিয়েছি গোটা কিছু এলাচ, দারচিনি, গোলমরিচ, হাফ চা চামচ পরিমাণ জিরা, আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়া। তো এগুলোকে আমি এই শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নিব। একদম লো আছে ভালো করে ভেজে নিয়ে এবার এটাকে আমি পাটায় বা ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। তো এবার আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা, আর দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। তো জিরাটা একটু হয়ে আসলে এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ, সামান্য পরিমাণে হিং। তো হিংটা দিয়ে এবার নেড়ে চেড়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি আগে থেকে কেটে রেখেছিলাম 2টো ছোটো সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ চেরা। দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে এবার এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব, যাতে করে আমার টমেটোটা একটু গলে যায়, আর ভালো করে যেন মশলাটা একটু কষে যায়। তো এই তো দেখুন টমেটোটা একদম গলা গলা হয়ে গেছে, আর তেলটা আমার ওপরের দিকে ভেসে উঠেছে। এবার আমি আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি, জিরা, ধনিয়া, তারপর দারচিনি, এলাচ, গোলমরিচ দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আমার আগে থেকে সিদ্ধ করা যে রাজমাটা ছিল সেই রাজমাটা এখন আমি দিয়ে দিব এখানে। এই তো রাজমাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো এই রাজমাটা আপনারা যে কোনো সুপার শপে পেতে পারেন, যদিও এটা আসলে খুঁজে পাওয়া খুব রেয়ার আর কি, কিন্তু খেতে ভারী টেস্ট হয় এটার। আর এটার যে এত প্রোটিন সে তো বলতেই নেই, এটার অনেক পুষ্টিগুণ এই রাজমার। তো দেখুন আমি এটাকে 2-3 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এবার আমি ঢাকা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে আমি যেহেতু রাজমা পনির করছি, তো এখানে আমি আগে থেকে কিছু পনির ছোট করে টুকরো করে লবণ হলুদ দিয়ে শুধু ভেজে রেখেছিলাম। এখন আমি এই পনিরটা দিয়ে দিচ্ছি। ভাজা পনিরটা দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের মতো জল। যেহেতু এটা এত বেশি ঝোলা ঝোলাও হবে না, আবার কমিয়েও হবে না, এটা একটু থাকবে একটু মাখা মাখা টাইপের। তো এই তো আমার এটাকে আমি এখন একটু ঢাকা দিয়ে দিব 4-5 মিনিটের মতো। তো দেখুন 5 মিনিট পর আমি এখন ঢাকনা তুলেছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা এখন হয়ে এসেছে প্রায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের মতো ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আরও। তো এবারে হালকা একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। আমার এটা হয়ে এসেছে। এখন আমি এটাকে একটু দমে রেখে দিচ্ছি 2 মিনিটের মতো। তো এই তো আমার পনিরটা রেডি হয়ে গেছে, দেখুন এটার জলটা অনেকটাই টেনে গেছে। এখন রাজমাটার সাথে একদম এটা সমান সমান হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে সার্ভ করে নিব। তো এই তো সার্ভ করলেই রেডি আমার রাজমা পনির। এবার আপনারা এটাকে ভগবানকে ভোগ দিয়ে ভগবানকে নিবেদন করে এবার আপনারা পেতে পারেন।
তো বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, করে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা। একটা লাইক দিয়ে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।